বাবা কি মানে? কোথায় কোথায় পাওয়া গেছে? কোথায় কোথায় উনি? এই কে কোথায় আছো? আরে শিগগিরই এসো, বিপদ হয়ে গেছে, শিগগিরই এসো। কি আছে গো? কি আছে খুড়ো? কি আছে? দেখো না, মানুষটা ঘরে নেই, অসুস্থ শরীর, একা একা গেল কোথায়? বলো কি গো? হারিয়ে গেল নাকি? না, তাহলে মনে হয় চলে গেছে। এই অসুস্থ শরীরে যাবে কোথায়? না না, বেশি দূর যেতে পারবে না। পথে যদি কোনো বিপদ আপদ হয়। বিপদ আপদ? হ্যাঁ হ্যাঁ ঠিক। এই শোনো, আমরা সবাই এদিক ওদিক খুঁজে দেখি, হ্যাঁ নিশ্চয়ই খুঁজে পাবো। অসুস্থ মানুষ বেশি দূর যেতে পারবে না। চলো চলো চলো, এসো এসো, চলো 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 চলো। চুপ করে কেন আছেন? বলুন না আমার দাদাই কোথায়? কি হলো? আপনি কথা বলছেন না কেন? আসলে আপনি মানে মানে কেন করছেন? সূর্যর কথা বলতে এসে আপনি চুপ কেন করে গেলেন? সূর্য কোথায় আছে সেটা তো বলবেন। কটা বডি জলে পড়েছিল, তার মধ্যে তিনটে বডি আনা হয়েছে, তার মধ্যে একটা সূর্যর। মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে শুরু করো তোমাদের নতুন জীবন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চেহারাটার কিছুই তো থাকবে না, আর ভালো থাকার জন্য ভালোবাসাটুকুই তো সম্বল। না, এটা হতে পারে না, অসম্ভব। কোথাও একটা ভুল হচ্ছে আপনার, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন। আমার দাদাই মারা যেতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। এটা মিথ্যে হলে আমার থেকে খুশি কেউ হতো না, কিন্তু সত্যিটাকে তো মেনে নিতে হবে। আপনি এসব কথা বলছেন, আমার এই খবরটা দিতে আমার খুব একটা ভালো লাগছে না। না না না, আমি বিশ্বাস করি না, আমি এসব বিশ্বাস করি না। উনি মিথ্যেই বা কেন বলবেন দিদি? ডেফিনেটলি উনি জানেন বলেই বলছেন। আমি যাব, আমি নিজে চোখে গিয়ে দেখবো, আমি নিজে চোখে দেখবো। আমি যাবো। বাবা চলো, বাবা চলো। কেন? ওনারা বললেন যে এই তিনটে বডির মধ্যে একটা বডি ডক্টর সেনগুপ্ত। বডিটা যদিও একদম ফুলে গেছে, কিন্তু না, সূর্য নয়। ঠাকুর, কি হয়ে গেল? ওর তো মুখটাও চেনা যাচ্ছে না, ওর তো মুখটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। এই বডিটা বাবা, বাবা আমি আর তুমি না আবার নতুন করে সব শুরু করব। না দীপা, থাক।
তুমি যেও না, তোমার দেখার দরকার নেই। বাবা আমি আমি একবার মুখটা সামনে থেকে দেখতে চাই। না তুই যাবি না, তুই এখানে এসে অশান্তি করছিস। আমাদের রেহাই দে প্লিজ, যা এখান থেকে। কেন করলে তুমি আমার সাথে এটা? কেন? তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো? আজ বিপদ তারিণীর পুজো, আজ তোমার পুজোর দিনে আমার জীবনে এত বড় বিপদ ডেকে আনলে কেন তুমি? কেন? তুমি তুমি আমার সিঁথি সিঁদুর কেড়ে নিতে চাও, তাই তো? তাহলে তুমি আগে কেন আমার সিঁথি সিঁদুর কেড়ে নিলে না বলো? কেন কেন উত্তর দাও, বলো। ঠিক আছে, আমি আমার সিঁথি সিঁদুর মুছে দেবো। তোমার এটাই ইচ্ছে তো? তুমি এটাই চাও তো? তোমার সামনে আজকে আমি আমার সিঁথি সিঁদুর মুছে দেবো। আমি মুছে দেবো আমি। মা, তুমি আমার ভুল প্রমাণ করলে। কোন সিঁদুর মুছবে মা? মা যে আজ নিজেই তোমাকে সিঁদুর পরিয়ে দিল মা। মা যাকে রক্ষা করে, মা যার বিপদ হরণ করে, তাকে বিপদে ফেলবে কে মা? তুমি পুজো করো আর তাগা নিয়ে প্রিয়জনকে পরিয়ে দিও। করালিনী কালী মাগো কৈবল্য দায়িনী, জগদম্বা নামে তুমি বিমুক্তকারিণী। দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হরা, জগতের মাতা তুমি হর মনোহরা। বিপদে রেখো মা কোলে ওগো হর জায়া, মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া। এই নাও মা, এই তাগা তুমি প্রিয়জনকে পরিয়ে দাও। রণেতে প্রমত্তা বলি চণ্ডী মা জননী। ওটা বাবা না, উনি ডাক্তারবাবু নন। এখন একই কথা বলবে বৌদি? কি করে পারিস রে দিদি তুই? আর কোন মুখে এত কথা বলছিস? বলছি কারণ আমি ওনার আইনত স্ত্রী। ওনার সম্পর্কে কথা বলার অধিকার আমার আছে, আর এই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। ওনার 2 মেয়ে এখানে উপস্থিত আছে, ডিএনএ টেস্ট করা হোক। ম্যাচ হলে আমি মানবো, না হলে নয়। এসব কি কথা বলছো তুমি দীপা? এই সিচুয়েশনে দাঁড়িয়ে এইসব জিনিস আমার মাথায় আসছে। জামা কাপড়গুলো দেখো না, এটা তো আমার দাদাইয়ারই জামা কাপড়। কি বলছো তুমি? এটা দাদাই নয়। একজন মানুষের পরিচয় জামা কাপড় হতে পারে না জয়। উনি ডাক্তারবাবু নন, আমি জোর দিয়েই বলছি। অনুরাগের ছোঁয়া